আমার মাথায় হঠাৎ করে একটা বিষয় বাঁধলো। সেটা হচ্ছে কোনো একজন এমপ্লয়ির স্যালারি কত হওয়া উচিত। বিষয়টা আরেকটু যদি ইলাবোরেটলি বলি তাহলে বলতে হবে যে কোনো একজন এমপ্লয়ি সে 20,000 টাকা বেতন পায়। এখন সে মনে করে যে 20,000 টাকা তার জন্য খুব কম হচ্ছে, তার আসলে 50,000 টাকা বেতন পাওয়া উচিত, অর্থাৎ 2-2.5 গুণেরও বেশি। ঠিক আছে? তো এটা কিভাবে নির্ধারণ করব যে আসলে তার আসলে বেতন কত হওয়া উচিত? তো এটার আমার কাছে একটা সহজ সমাধান হচ্ছে যে তার প্রোডাক্টিভিটিটা, অর্থাৎ সে তার কাজ দিয়ে কী ধরনের ইমপ্যাক্ট ফেললো, তার কী ধরনের ইমপ্যাক্ট ফেলার সামর্থ্য আছে সেটার উপর নির্ভর করে। মানে সেই কোনো একটা কোম্পানিকে যদি সার্ভিস দেয়, তাহলে সেক্ষেত্রে তার সার্ভিসটা কোম্পানির প্রোডাক্টিভিটিতে কতটুকু অবদান রাখতে পারলো সেটার উপর নির্ভর করে। জিনিসটা খুবই সহজ, এটা সে নিজেই মাপতে পারবে। সে যদি কোনো কোম্পানিতে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং সেই প্রোডাক্টের ডিটেইলিংস যদি সেই মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারে, তাহলে তার ডিমান্ড আসলেই ভালো দিকে যাবে। মানে তার ডিমান্ডের তার সে যে ডিমান্ডটা করছেন সেটা কিছুটা আস্তে আস্তে কাজ করা শুরু করবে। কিন্তু সে যদি 50,000 টাকার উপার্জন করার মতন তার সামর্থ্যটা না থাকে, সে যদি সেটা ডিমান্ড করে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা আসলে ঠিক হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যারা জব করেন, আপনারা আপনাদের নিজেদের মাপবেন, আপনারা কতটুকু জানেন, আপনার যে পরিমাণ স্যালারি আপনি ডিজার্ভ করেন সেই অনুযায়ী আপনি কতটুকু কাজ করতে পারছেন। এটা যদি প্রপারভাবে সমাধান করতে পারবেন, তাহলে আপনি নিজেই বুঝবেন যে আপনার আসলে স্যালারি কত হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।